তাদের জারি করা হবে এবং গণভোটের তারিখ ঘোষণা করা হবে। যদি তা না করা হয় আগামী 11 তারিখ সারা বাংলাদেশের থেকে লাখো কোটি জনতা এই রাজধানী ঢাকায় জনতার মহাসমুদ্র সৃষ্টি করবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্মানিত প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আচম। আজকে গণমিছিলের অবস্থা দেখে প্রমাণ হয় এদেশের একটা পরিবর্তন আসবেই আসবে। আগামী 11 তারিখে মহাসমুদ্রে প্রমাণ হবে এই দেশটা আর ফেসিবাদ আর থাকবে না। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে এই দেশে আর ফেসিজমের কোনো উত্থান ঘটবে না, কিন্তু আমরা কি দেখতে পাই এই দেশের রাজনীতিরা বারবার ফেসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফেসিবাদ মুক্ত হয় নাই। আজকে একটা দলের আপনার প্রার্থীরা ঘোষণার পরে বাংলাদেশে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। আজকের প্রার্থী আহত হয়েছে, কর্মীরা নিহত হয়েছে, সারা দেশে আগুন জ্বালিয়েছে। প্রার্থী ঘোষণা তো যাতে নিষেধ করে নাই, এই প্রার্থী ঘোষণা করছে তারেক রহমান। আপনার রাস্তা আগুন জ্বালান কেন? জিনিস আগুন জ্বালান কেন? ভাব ভাঙবেন কেন? আপনি তারেক রহমানের বাড়িতে যে আগুন জ্বালান কথা বলতে চাই। এই দাবির সাথে সাথে আমাদের ব্যক্ত দাবির সাথে সাথে জ্বালাও পোড়াও যদি বন্ধ হয় এই মুজিবদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি আমরা করব। আপনারা তামাশা জাতিদের কম করেন নাই, ঐক্যমত্য কমিশনকে ব্যর্থ করেছেন আপনারা, আজকের সংসদকে তদন্ত করেছেন আপনারা, আজকের নির্বাচনের প্রার্থীকে আপনারাও তো করেছেন, নির্বাচন করেছেন। কাজে এখন প্রার্থীর সাথে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, নির্বাচনটা কি হবে বলেন? তাই আমরা একটা সাহায্য করেছি, যদি এইবার আপনার যদি একটা সুস্থবাদ গ্রহণযোগ্য নির্বাচন যেতে না পারেন তাহলে কিন্তু গণপ্রধান ব্যর্থ হবে, আর গণপ্রধান ব্যর্থ হলে কিন্তু একটা গণবিপ্লবের সূচনা হবে। আপনার গণবিপ্লবের জন্য প্রস্তুত হবে। কোনো সংসদীয় আলোচনায়, কোনো বৈঠকে আলোচনায়, ঐক্যমত্য আলোচনায় কিন্তু কোনো সমস্যার সমাধান হয় নাই, সমস্যার সমাধান হয়েছে রাজপথে। আমরা পরিষ্কার করে আসছি, আপনারা ঐক্যমত্য কমিশন নিরপেক্ষতা বজায় করতে পারেন নাই, আপনারা দলের দিকে তাকিয়ে কথা বলতেন, আপনারা মনে করেন না আপনাদের সিদ্ধান্ত নেবেন এই দেশের জনগণ মেনে নেবেন। কাজে সংগ্রামী ভাই আমার, আসুন আপনারা আজকে যে রোগের মধ্যে যে রোগের পরীক্ষা দিয়েছেন, কষ্ট সহ্য করেছেন, আগামী 10 তারিখে সারা দেশ থেকে চলো চলো ঢাকা চলো, গণ অধিকার আদায় করো, এই যে চাহিদা, এই যে জনগণের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হবে আল্লাহর রহমতে। এই 11